হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাট একটা সত্যি কথা বলতে কি, কিছুদিন ধরে আমি ঠিক সুস্থ নেই, অসুস্থই বলতে গেলে। তো খুব একটা টেট কিছু করিনি। আর যদিও বা একটা টেট আমি নিয়েছিলাম গত পরশু, সম্ভবত 19 তারিখ নাগাদ হতে হবে। হ্যাঁ, তো ধরো এরকমই 19 কি 18, 19 কি 18 তারিখ নাগাদ হবে, মঙ্গলবার নাগাদ হতো। তো সেটা আমি আর সুযোগ করে উঠতে পারিনি যে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, আপলোড করবো, তোমরা দেখবে। বাট তো কিছু মনে করো না প্লিজ, অনেক দিন হয়ে গেছে। তো আজ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গতকালকে আমি যে স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম, সেই স্টকটা আমি কালকে বেরিয়ে গেছি বন্ধুরা। হ্যাঁ, শুধু বলে দিই যে এই স্টকটাতে আমি কী করেছিলাম, শুধু সেইটা বলে দিই। আর আজকে একটা নতুন স্টকে আমি এন্ট্রি নিয়েছি, সেটাতে আমি আসছি। তোমাদের বলছি, আগের দিনের ভিডিওটা আমি করতে পারিনি, তাই ওটা একটু জাস্ট বলে দিচ্ছি। দেখো এই যে লেন্স কার্ড দেখেছো, এই যে স্টকটা লেন্স কার্ড, এইটাতে আমি গত পরশু দুদিন আগে, সম্ভবত সোমবার বা মঙ্গলবার দিনকে আমি এন্ট্রি নিয়েছিলাম বন্ধুরা। জাস্ট কিছুই না, সিম্পল অ্যানালাইসিস, কিচ্ছু করিনি। আমি দেখলাম স্টকটা খুব ট্রেন্ডিং স্টক, আপসাইড মুভমেন্ট দিচ্ছে, ভালোই উঠছে। একটু ভয়ও ছিলাম যে যেভাবে উঠছে আর কি, একটা ডিগ্রিকে ফলো করে। তো আমি দেখলাম যে আমার প্রসেস অনুযায়ী ঠিকই আছে, যদি একটা রিস্ক নেওয়া যায় তো এখানে একটা এন্ট্রি নেওয়া আমার এন্ট্রি হতে পারে। তো বন্ধুরা আমি কী করলাম, আগের দিনে দেখো এই যে রেড ক্যান্ডেলটা দেখছো, দেখো এই রেড ক্যান্ডেলটাতে আগের দিনে রেড ক্যান্ডেলে দেখো একটা হাই মেরেছিল। মারার পর এই যে হাইটা মেরেছিল, এই যে রেড ক্যান্ডেলটা লো মেরেছিল, ঠিক আছে। এই হাই আর লোতে কী হয়েছিল দেখো, এরপরে যে দুদিন, এরপরে দুদিন মানে এই যে 14 তারিখ আর এই যে 17 তারিখ, ঠিক আছে। হ্যাঁ, এই দুদিন, দুদিনে কী করলো দেখো, দুটো দিন ধরে এই 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 যে 13 তারিখে যে রেড ক্যান্ডেলটা, এর মধ্যেই কী করলো, ও কনসলিডেশন করছিল। এটা শুধু আমি ডেলি টাইম ফ্রেমে তোমাদের দেখাচ্ছি বলে তাই। এটা যদি একটু ছোটো টাইম ফ্রেমে নিয়ে যাই, ধরো আওয়ারলিতে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবে যে কীভাবে ও এই আগের দিনের এই 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 যে 13 তারিখের এই ক্যান্ডেলটা, হ্যাঁ, রেড ক্যান্ডেলের মধ্যেই হাই দেখো ওপরে ক্রস করেনি, আর এই ক্যান্ডেলের লোকেও নিচে ক্রস করেনি, ঠিক আছে। তো বুঝতে পারছো। তা আমি দুদিন ধরে ফলো করলাম বন্ধুরা। ফলো করার পর আমি যখন দেখলাম যে এই যে 17 তারিখের ক্যান্ডেলটা দেখো ওপরে খুলেছিল, অর্থাৎ এই যে লেভেলটা আমি টেনেছি না 614, এই 614 ওপরে দেখো, হ্যাঁ, এখান থেকে ও কী করলো দেখেছো, ওপরে খুলে নিচে এলো, একটা রিট্রেস নিল। কিন্তু আমি তখন দেখলাম কি, মানে এই যে সবুজ ক্যান্ডেলটা দেখছো 14 তারিখে, এর হাইটা ওপরে খুলে এই হাইটার নিচে ক্লোজ করলো। কিন্তু দেখো এই সবুজ ক্যান্ডেলের লোকে কিন্তু ব্রেক করেনি, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখেছো ওপরে দেখো, এখানে ওপেন হয়েছিল রেড ক্যান্ডেলটা, ওপেন হওয়ার পর কী করলো, ওপরে গিয়েছিলো, এখানে হাই মেরে এসেছিলো। হ্যাঁ, 626.90-তে দেখো 26 টাকা 90 পয়েন্টে দেখো হাই মেরেছিলো, নিচে এসেছিলো। গ্রিন ক্যান্ডেলটাও দেখো কী করলো, ওপেন হলো এখানে, ওপেন হওয়ার পর দেখো নিচে কিন্তু আগের দিনে এই ক্যান্ডেলের লোক কিন্তু ব্রেক করলো না, ওপরে গেল কিছুটা, গিয়ে এখানে হাই মেরে এই 614-তে হাই মেরে সামান্য একটু নিচে ক্লোজ করলো। পরের দিনে ক্যান্ডেলটা কী করলো, মানে অর্থাৎ 17 তারিখে, হ্যাঁ, ওপরে দেখো ঠিক এই লেভেলটার ওপরে ওপেন হলো, নিচে এসে ক্লোজ করলো। করার পর বন্ধুরা আমি ওয়েট করছিলাম, আমি দেখলাম যে দুদিন ধরে এই যে আগের দিনের যে লাস্ট যে হাইটা মেরেছিল 626.90, এর হাইকে ব্রেক করতে পারিনি, ব্রেক করছে না। তাই আমি ঠিক করেছিলাম যে মনে মনে ভেবে রেখেছিলাম, একটু অ্যানালাইসিস করেছিলাম, জাস্ট সিম্পল অ্যানালাইসিস, যদি এর হাইকে প্রাইস নেক্সট কোনো দিন প্রাইস যদি ব্রেকআউট দেয় তাহলে আমি এখানে এন্ট্রি নেবো। ওকে, তো দেখো প্রাইস কী করলো, দেখো নেক্সট দিনই একদম দেখো 18 তারিখে, আমি খেয়াল করতে পারছিলাম না, এই ক্যান্ডেল দেখে বুঝে গেছি। তো এই দেখো 18 তারিখে দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা ওপরে ক্লোজ করলো। এবার আমি তোমাদের কী বলি, দেখো আমার এই যে মেন যে লেভেল 626.90, এই মেন লেভেলটাকে দেখো কী করলো, ওপরে গিয়ে ক্লোজ করলো। আমি ক্লোজিংটার জন্য ওয়েট করছিলাম বন্ধুরা, কারণ ক্লোজ তো দিল, ব্রেকআউট তো করলো, কিন্তু এটা ফলস কিনা সেটা বোঝার জন্য আমি তোমাদের সবসময় বলি যে আমি রিট্রেসমেন্টে এন্ট্রি নিই। তো আমি ওয়েট করছিলাম। তখন নেক্সট দিন 19 তারিখ, আমি বলছিলাম না যে 19 তারিখই বোধহয় সম্ভবত আমি এন্ট্রি নিয়েছিলাম। দেখো কারণ দুদিনের মধ্যে আমার এইটা হয়ে গেছে 19, আর গতকালকে 20, হ্যাঁ গতকালকে আমি এটা বিক্রি মানে সেল করে দিয়েছি। 19 তারিখে দেখো আমি ওয়েট করছিলাম যে একটা রিট্রেস হোক। বন্ধুরা দেখো এইখানে ওপেন হলো 630-এর আশপাশ ওপেন হয়ে দেখো রিট্রেস করলো, নিচে চলে এলো, একদম দেখো আমার লেভেলের নিচে চলে এলো 23, 80, 22 পর্যন্ত, দেখো 23 পর্যন্ত নেমে এলো। যেই নিচে এসেছে আমি রেডি ছিলাম বন্ধুরা, যেই উপরের দিকে উঠতে শুরু করেছে 626.90, এই লেভেলটাকে যেই ব্রেকআউট দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখেছো প্রথম দিন এন্ট্রি নেওয়ার পরেই মোটামুটি স্টক প্রায় 644 পর্যন্ত গিয়েছিলো। আর আমার যে টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট ছিল, সেটা হচ্ছে 657.70। দেখো 657.70 আমার ফার্স্ট টার্গেট, আমি নিয়ে নিয়েছি। আমার টার্গেট কালকে আমার টার্গেট দিয়েছি, আমি বেরিয়ে গেছি। দেখো আজকে কিন্তু দেখেছো
হয়তো একটু ওপরে গেছে, 62 পর্যন্ত গেছে, ঠিক আছে? আগের দিনের থেকে 4-5 পয়েন্ট ওপরে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো আবার তোমাকে এতটা বসে থাকতে হতো আমাকে। দেখেছো কোথায় নেমে এসেছিলো দেখেছো? সেই 635 এ নেমে এসেছিলো। তো যাক আমি যেহেতু আমার টার্গেট দুদিনে পেয়ে গেছি, দুদিনের মধ্যে আমাকে যখন প্রাইস আমাকে টার্গেট দিয়ে দিয়েছে, তাহলে আমার কোনো কিছু ভাবার দরকার নেই। আমি টার্গেট দিয়ে দিয়েছে, আমি প্রায় সাথে, সাথে প্রফিট বুক করেছি, বেরিয়ে গেছি। ঠিক আছে? আর আমার এসএল নিয়েছিলাম 614 তে। এইটা ছিল আমার এসএল বলেছিলাম। এইটা দেখাচ্ছিলাম। এই লেভেলটাতে আমি হাই, এই ক্যান্ডেলের হাইতে আমি এসএল ধরেছিলাম। এই হচ্ছে বন্ধুরা, আমি এটা দুদিন ধরে তোমাদের দিতে পারিনি, কারণ গতকালকে পর্যন্ত আমি খুব অসুস্থ ছিলাম। আমি আন্ডার ট্রিটমেন্টে আছি। আজকে সকাল থেকে একটু মনে হলো সুস্থ হয়েছিলাম। আমি ভেবেছিলাম আজকে আর কোনো নতুন ট্রেড নেব না। কালকে আর নতুন করে কোনো ট্রেডে ঢুকিনি। কালকে জাস্ট আমি সেল করে দিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। ওই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি বন্ধুরা। আর আজকে সকাল দুদিন ধরে আমার ট্রিটমেন্ট চলছিল। তো আজকে সকালবেলা দেখলাম একটু ফ্রি হয়েছি, ভালো লাগছে, দেখলাম আগের দিনের থেকে একটু ভালো লাগছে। তা ভাবলাম দেখি আজ একটা ট্রেড যদি নেওয়া যায়, নাহলে বসে থাকতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা আজকে একটা নতুন স্টকে আমি এন্ট্রি নিয়েছি। আর সেটা হচ্ছে, চলো সেই স্টকটাতে এবার তোমাদের দেখাই আজকে কোন স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছি এবং তার কী হয়েছে। আর যাওয়ার পর নেক্সট স্টকটাতে যাওয়ার আগে বলে দিই বন্ধুরা, মোটামুটি তোমাদের তো আমি দেখালাম। তোমরা লেভেলগুলো দেখে ভাবছো এত এই দুটো এত ছোটো আর ওপরটা বড় কেন, বলে দিই একটু। প্রথমত হচ্ছে আমি 614তে এসএল ধরেছিলাম, আর 626-90 মানে 27 ধরো আমার এন্ট্রি। এই যে 13 পয়েন্ট, এই 13 পয়েন্টের যেটা গ্যাপ, একটা ব্যবধান, এই গ্যাপটাকে আমি ডবল করে দিই, অর্থাৎ 1:2, যা আমার এসএল থাকে তার 1:2 আমি আমার টার্গেট রাখি, ঠিক আছে? তাহলে মোটামুটি 26, মানে 13, 26, 27, ঠিক আছে? তার একটু সামান্য বেশিতে আমি এখানে মেরেছিলাম। তো ঠিক আছে, সেই হিসেবে আর কি আমি যা প্রথমে তোমাদের বারবার বলি, সেই হিসেবে আমি ট্রেডটা নিয়েছিলাম। চলো আজকে যে আমি নতুন ট্রেডটা নিয়েছি, এন্ট্রি নিয়েছি যে স্টকে, চলো সেটাতে একবার যাই, তোমাদের সাথে ডিসকাস করি। চলো বন্ধুরা, এসে গেছি যে স্টকটা তোমাদের বলেছি আজকে আমি এই স্টকটাতে এন্ট্রি নিচ্ছি। বন্ধুরা দেখো, স্টকটার নাম দেখতে পাচ্ছ ACE, এটা একটা সিমেন্ট কোম্পানি সম্ভবত। হ্যাঁ, এই স্টকটাতে আমি আজকে এন্ট্রি নিয়েছি। তো চলো চার্টে যাই, ডেলি চার্টে যাই, দেখি তোমাদের দেখাই আমি কি করেছি। দেখো বন্ধুরা, আজকে আমি এই স্টকটাতে এন্ট্রি নিচ্ছি। একটু শরীরটা ভালো হতে মনে হলো, দেখি। তো এই স্টকটা আমার চোখে পড়লো আজকে সকালেই চোখে পড়লো। যখন মার্কেট চালু হয়েছে আমি দেখলাম স্টকটা ভালো প্রাইস অ্যাকশন আছে। স্টকটার মধ্যে দেখো দুর্দান্ত প্রাইস অ্যাকশন আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর প্রাইস অ্যাকশন করতে করতে স্টকটা কিন্তু ওপরে উঠছে। হ্যাঁ, দেখেছো? দেখো দেখো, এই দেখো, এই কিরকম কত সুন্দর প্রাইস অ্যাকশন করছে। এলো, আবার দেখো উপরে উঠলো, আবার একটু নিচে এলো, ডিপ নিল। হ্যাঁ, নিয়ে আবার দেখো আবার উপরে গেল। এই যখন উপরে গেছে না, এই যখন উপরে গেছে বন্ধুরা, আমি তখন ঠিকই করেছি যে মোটামুটি যদি প্রাইস এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে কমলা কালারের এই যে লেভেলটা, 1143-44 ধরো, 1144, ঠিক আছে? এই লেভেলটাকে ব্রেক দিয়েছে। তা আমি বারবার বলি বন্ধুরা, যে যতক্ষণ না রিট্রেস করছে আমি কিন্তু এখানে এন্ট্রি নেবো না। আমি বারবার বলেছি তোমাদের এই কথাটা, আমি রিট্রেসমেন্টে এন্ট্রি নিই। তো দেখো, ওয়েট করছিলাম। আজকে যখনই ক্যান্ডেল খোলা, আগের দুদিন পর আসছে, আমি ওয়েট করছিলাম। কিন্তু শরীরটা খারাপ ছিল বলে আমি তো ওয়াচ করিনি, এই স্টকটা চোখে পড়েনি, দুদিন আমি দেখিনি। তো আজকে সকালবেলায় মানে স্টকটা ওপেন হতে আমি দেখি ওপরে এইখানে খুলেছে, ওপেন হতেই আস্তে আস্তে নিচে আসছে। নিচে এসেই বন্ধুরা দেখলাম এই লেভেলটাকেই, যে লেভেল থেকে ব্রেক আউট করে ওপরে ক্লোজ দিয়েছিল, দেখেছো 18 তারিখ, ঠিক আছে? 18 তারিখ ক্লোজ দিয়েছিল। হ্যাঁ, আমি দেখলাম 19-20 দুদিন কনসলিডেশন করেছে, একটু করে নিচে এসেছে, রিট্রেস নিয়েছে। যেই আজকে এইখানে খুলেছে, আজকে 21 তারিখ দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু বড় করি, বুঝতে সুবিধা হবে তোমাদের। এইখানে ওপেন হয়ে রিটেস্ট করেছে। যেই রিটেস্ট করে ওপরের দিকে উঠতে শুরু করেছে, আমি কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিচ্ছি। মোটামুটি এন্ট্রি নিতে আমি একটু ওয়েট করছিলাম। হ্যাঁ, একটু ওয়েট করছিলাম যে এই যে লেভেলটা দেখো আমি টেনেছি, দেখাবার চেষ্টা করছি তোমাদের, একটু ছোটো করে দেখাতে হবে যেহেতু মোবাইলে করছি। এই দেখো কেন আমি লেভেলটা এন্ট্রি নিয়েছি। আমার এন্ট্রি লেভেলটা কত না 1169-80, দেখেছো? দেখো 1169-80, হ্যাঁ, বা 70 ধরো, 1170 এই লেভেলটা। কেন এই যে ব্যাকে চলে এলাম, একটু এই ব্যাকেতে এসে দেখলাম লাস্ট এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচ্ছিল কত তারিখে, দেখেছো? 19শে সেপ্টেম্বর 2025। 19শে সেপ্টেম্বর 2025 সালে এইখানে লাস্ট একবার এইখানে দেখো, হ্যাঁ, ডেলি ক্যান্ডেলে এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল, রিজেকশন করে নিচে এসেছিলো। পরপর 3টে ক্যান্ডেল দেখেছো, আবার একটা রেড ক্যান্ডেল ওপরে গিয়েছিলো, রেজিস্ট্যান্স নিচে, রিজেকশন নিয়ে নিচে এসছে। পরে দেখো গ্রিন কালারের এই যে দেখো ডোজি ক্যান্ডেলটাও ঠিক সেম করেছে, উপরে গেছে এই লেভেলটাকে, দেখেছো 1170, এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিয়ে রিজেকশন করে নিচে এসেছে। তারপরে একদম নিচেতেই চলে এসেছিলো। আমার মনে হলো এটা একটা ভাইটাল লেভেল, খুব ইম্পর্ট্যান্ট লেভেল। তাই জন্য বন্ধুরা আমি ঠিক করলাম যে যদি এই লেভেলটাকে কী করছে, বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, অর্থাৎ প্রাইস, আমি দেখলাম অনেক আগে গিয়ে দেখলাম প্রাইস এই লেভেলটাকে রিজেক্ট করছে, বারবার রিজেকশান নিচ্ছে, ঠিক আছে? এখান থেকে
এই 1170 লেভেলে। তো আমি ঠিক করলাম যে না, আমি এখানে কোথাও এন্ট্রি নেব না। যেহেতু ও এখানে এসে এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল, এই ব্রেকআউট লেভেলকেও আবার রিটেস্ট করেছে, করে এখান থেকে উপরে যাচ্ছে। আমি ঠিক করেছিলাম যে না, এখানে না, যেহেতু এই লেভেলটাতে 1170 লেভেলটাকে বারবার রিটেস্ট করছে, তাহলে আমার মনে হলো যে এই লেভেলটাকে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত আমি এখানে এন্ট্রি নেব না। তা আমি আজকে বন্ধুরা ওয়েট করছিলাম সকাল থেকেই, যে অনেক দিন পর 2 দিন পর আবার আমি ট্রেড করছি, দেখি কী হয়। একই শরীরটা খারাপ, ভালো লাগছিল না। আমি বললাম তাড়াহুড়ো করে কিছু করবো না, ওয়েট করলাম। দেখো বন্ধুরা, যেই ব্রেকআউট দিয়েছে এই লেভেলটাকে, 1170 লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে, আমি সাথে সাথে এখানে এন্ট্রি নিচ্ছি, এবং এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখো প্রাইস আজকে প্রায় হাই মেরে দিয়ে এসছে 1189। এই দেখো, দেখেছো? দেখো 1189 পর্যন্ত হাই মেরে দিয়ে এসছে প্রাইস। ওকে, 1189 হাই মেরে ক্লোজ করেছে। আমার এই যে 1195 দেখছো, এটা ফার্স্ট টার্গেট। অ্যাকচুয়ালি এটা ঠিক ফার্স্ট টার্গেট বলবো না, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 1222, 20-22। একটু কমে হলেও আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি ওয়েট করব, ঠিক আছে? আর আমার এসএল হয়েছে এই যে লেভেলটাকেও ব্রেকআউট দিয়েছিল এই নিচ থেকে, আবার এসে এখানে রিটেস্ট করেছিল, সাপোর্ট নিয়েছে। এই 1144 হচ্ছে আমার এসএল, আর এন্ট্রি আমি করেছি দেখো 1170-এ। আর আমি আমার এই যে দেখছো, এটা আমার টার্গেট লেভেল থাকবে, দেখবো এই লেভেল পর্যন্ত মানে প্রাইস যাবার সম্ভাবনা আছে। সেটা কবে আমি নিজেও জানি না বন্ধুরা। এবার আমি যেটা করি, আমার যেটা নিয়ম, আমি একদম সিম্পল আমার অ্যানালাইসিস। বন্ধুরা, আমার অ্যানালাইসিসে তোমরা কোনো এদিক ওদিককার কোনো স্ট্র্যাটেজি, কোনো অমুক তুমুক, কোনো ওই কী বলো তোমরা, যেগুলো বলি আমরা আর কি, ইন্ডিকেটার, এসব তোমরা কিচ্ছু পাবে না। আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশানকে ফলো করি, কাজ করি। প্রাইস অ্যাকশানই সব আমার কাছে। আমি এর আগে বহুবার আমার অসুবিধা হয়েছে, আর সব কথা বলতে চাইছি না। ইন্ডিকেটার ওসব গুলি মেরে দিচ্ছি, ওসব নিয়ে ভাবি না। শুধুমাত্র প্রাইস অ্যাকশান। আমি যখনই মার্কেট ওপেন হয়, যে স্টকগুলোকে আমি বেছে রাখি, স্টকগুলোর প্রাইস সেই সময় কী করছে, মার্কেটে রানিং লাইভ মার্কেটে প্রাইস কীভাবে ট্রেড করছে, কী রকম বিহেভিয়ার প্রাইসে কোন স্টকে, সেগুলোকে আমি ফলো করি, যেটা আমার ভালো লাগে, আমার প্রসেসকে ফলো করছে বলে মনে হচ্ছে, আমার কিছু কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলোকে ফলো করছে মনে হচ্ছে, আমি তখনই সেই স্টকটাতে এন্ট্রি নিই। নতুবা আমি এখানে কোনো রকম কোনো ইন্ডিকেটরও ব্যবহার করি না। আর আমি কোনো স্ট্র্যাটেজিও, আমার কোনো স্ট্র্যাটেজি না। আমার যদি স্ট্র্যাটেজি বলে কিছু থাকে, সেটা হচ্ছে আমার রুলস, আমার প্রসেস, এগুলি হচ্ছে আমার স্ট্র্যাটেজি। অনেক কিছুকে একসাথে করলে যেটা হয়, সেটা হচ্ছে আমার একটা প্রসেস, আর সেটাই আমার স্ট্র্যাটেজি। ওকে, চলো আজকে এই জন্য এইটাই শুধু আপডেট দিয়ে দিলাম, আর আগের দিনেরটা বলে দিলাম, সুযোগ পেলাম দেখে আজ ভিডিওটার সঙ্গে জুড়ে দিলাম এটা আমি। তো আজকে এই অবস্থা আছে, আজকে এন্ট্রি নিচ্ছি, এবার দেখা যাক আগামী দিনে কী করে। আমি এখন শুধুমাত্র আমার এখন কাজ হচ্ছে, আমি আর অ্যানালাইসিস করবো না, অ্যানালাইসিস যা করার হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, আফটার এন্ট্রি, যখন আমি এন্ট্রি নিয়েছি, তারপর আর কোনো অ্যানালাইসিস না। এবার দুটো কাজ আমার শুধু, একদম রোবটের মতো আমি কাজ করব। আমার প্রোগ্রাম ফিক্সড করা আছে, আর সেটা হচ্ছে এই যে, হয় আমি মার্কেটকে এসএল দেবো, মার্কেট আমার থেকে স্টপ লস নেবে, আর নাহলে আমি মার্কেটের থেকে কী করব, আমি টার্গেট নেবো। ব্যাস, এই দুটোর যে কোনো একটা করব, মাঝে আর কোনো এদিক ওদিক কিচ্ছু নয়, কোনো কিন্তু নয়। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর একদম বড় করছি না। বুঝতেই পারছো আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এখনও অসুস্থ, হ্যাঁ, একটু ভুগছি খুবই। আর কিছু যদি আপডেট থাকে, তাহলে অবশ্যই আপডেট নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর হ্যাঁ, এই লাইনটা কিন্তু খুব বিপদসংকুল, না শিখে না জেনে বুঝে এই লাইনে কাজ করা কখনোই উচিত না। এটা আমার ব্যক্তিগত মানে মতামত, আমি যেটা এক্সপিরিয়েন্স আমার বুঝেছি। সেই জন্য আমি কীভাবে কাজ করছি না করছি, সেটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, আর কিচ্ছু না, একেবারে লার্নিং পারপাসে। যদি এই ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগে, তাহলে আমি খুব খুশি হব। এছাড়া আর কোনো উদ্দেশ্য আমার নেই, কোনো রেকমেন্ডেশন না, কোনো টিপস প্রোভাইডও করছি না আমি। সো প্লিজ, খুব সাবধানে তোমরা শিখবে, হ্যাঁ, যারা নতুন কাজ করছো এই লাইনে এসে। এবং যদি কোনো কিছু তোমাদের বলার থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।